বন্ধুরা, আমি অমর্ত্য। তো দীর্ঘদিন পরে আমি আবার আসছি ফেরত ইউটিউবে। মাঝে আমি একটু আমার ব্যক্তিগত কাজের কারণে ব্যস্ত ছিলাম, সেই কারণে করতে পারিনি। তো নসিপুরের কাজ তো ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। তো আজকে যে এই কাজটা দেখাতে চলেছি সেটা হচ্ছে কোটশিলা থেকে পুরুলিয়া অবধি ডবল লাইন হচ্ছে সেইটাই। অলরেডি এখানে সিঙ্গেল লাইন রয়েছে, এখানে অনেক ট্রেন যায়, যেমন হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস রাঁচি হাওড়া। তারপরে আরেকটা যায় হচ্ছে আপনার ওই পুরী থেকে আনন্দ বিহার টার্মিনাল। ঠিক আছে, অনেক ট্রেন যায়, তো এই লাইনে চাপ আছে বলে সেই কারণে ডবল লাইন করা হচ্ছে। এইবার আমি দেখাতে চলেছি আপনাদেরকে রেল লাইনের কাজ। এইটা হচ্ছে কোটশিলা স্টেশন, দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যেই কোটশিলা স্টেশনের পাশ দিয়ে যাচ্ছি। আর ওইখানে দেখছেন প্ল্যাটফর্মের কাছে কাজ হচ্ছে, নতুন একটা লাইন পা দেবে বলে। তো চলুন আরও যত পুরুলিয়ার দিকে এগোবো আস্তে আস্তে আপনাদের দেখাতে থাকবো। এখানে দেখতে পাচ্ছেন স্লিপারগুলো পড়ে রয়েছে, ঠিক আছে। তারপরে আরও আপনার ওইচি মাস্টের জিনিসপত্রও ছিল, এই যে এখানে দেখতে পাচ্ছেন। চলুন আস্তে আস্তে সামনের দিকে এগোই এবং আপনাদের দেখাই। কোটশিলা স্টেশনের কাছে এই যে পেছনে কোটশিলার ইয়ার্ড, এখানে সব রেল লাইন রাখা রয়েছে, স্লিপার এসে গিয়েছে। এখানে আপনার ডবল লাইনের কাজ শুরু হবে। সামনে কয়েকটা জায়গায় আপনার মাটি ফেলেছে, স্লিপার এসে গিয়েছে। গড়জয়পুর কোটশিলা থেকে পুরুলিয়া যেতে ইমিডিয়েট যে স্টেশনটা পড়ে সেটার নাম হচ্ছে গড়জয়পুর। তো গড়জয়পুরের ওখানে কিন্তু আমি দেখেছি গতকাল ওইখান দিয়ে যখন যাচ্ছিলাম, ওইচি মাস্ট বসাচ্ছে, এখানে স্লিপারও ফেলা রয়েছে, স্লিপার রাখা রয়েছে। আর এইটা যে কোটশিলা জাংশন আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এইটা কোটশিলা স্টেশন। এই পাশ দিয়ে নতুন প্ল্যাটফর্ম হচ্ছে, ঠিক আছে। মানে প্ল্যাটফর্ম ছিল, এই পাশ দিয়ে রেল লাইন পাচ্ছে ওইখানটা দিয়ে। যাকে ওইখানটায় আর যাওয়া যাচ্ছে না। তো এখান থেকেই দেখুন, আরও আমি রাস্তায় দেখাবো পুরুলিয়া যেতে যেতে। এই দূরে আপনারা দেখতে পাচ্ছেন মাটি ফেলে উঁচু করেছে, ওইখান দিয়ে নতুন রেল লাইনটা যাবে। আর দেখতে পাচ্ছেন দূরে ওই স্লিপার টিপার ফেলা রয়েছে, ওখানে বুলডোজার তোরা অন্যান্য মেশিনারিগুলোও কাজ করছে। ওই যে দেখতে পাচ্ছেন দূরে এটা মাটি ফেলেছে, এবার দেখুন ভালো করে মাটি দিয়ে উঁচু করেছে, ওইখান দিয়ে নতুন রেল লাইনটা হতে চলেছে। স্টেশন থেকে পুরুলিয়ার দিকে যেতে এই যে সামনে দেখতে পাচ্ছেন এইখানে একটা আপনার ওখানে কালভার্ট বানানো হচ্ছে। আর ওইখানে সামনে আরও ওখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, এইখান দিয়ে ডবল লাইনটা যাবে, ঠিক আছে। কোটশিলা জাংশন বলা হয় কারণ সামনে দিয়ে গিয়ে বাঁ দিকে একটা লাইন চলে যায় বোকারোর দিকে, আর এই সোজা লাইনটা চলে যায় হচ্ছে পুরুলিয়ার দিকে। রাস্তায় যেতে যেতে আরও দেখাবো, যতদূর দেখাতে পারবো। আগের জায়গাটার থেকে কিছুটা এগিয়ে আসলাম, এই দেখুন এখানেও দেখতে পাচ্ছেন দূরে মাটি ফেলে উঁচু করেছে, ওইখান দিয়ে রেল লাইনটা হবে, ঠিক আছে। ওই দূরে দেখতে পাচ্ছেন, জানি না কতটা বুঝতে পারছেন দেখে। চলুন এগোনো যাক এবার পুরুলিয়ার দিকে আস্তে আস্তে। ওই দেখুন বাড়িগুলোর পেছন দিয়ে দেখা যাচ্ছিল। জানি অতটা ক্লিয়ারভাবে আপনাদের দেখাতে পারবো না, কারণ আজকে গাড়িতে করে যাচ্ছি, তবে যতটা পারছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে এর মধ্যে আমি একদিন ট্রেনে করে দেখাবো আপনাদেরকে, আরও ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করব তখন। এই জায়গাটাকে বলা হয় রানী বাঁধ। এই জলাশয়টার ওপারে ওই হলুদ রঙের মাটি দিয়ে একটা উঁচু জায়গা করা আছে, তো ওইখান দিয়ে রেল লাইনটা আসছে। এসে আপনার হচ্ছে গড়জয়পুর ঢুকবার আগে একটা লেভেল ক্রসিং পড়ে, সেই লেভেল ক্রসিংটা ওখান দিয়ে যাবে। আর লেভেল ক্রসিংটার সামনে যাই, তারপরে আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। এখন দেখুন আমি লেভেল ক্রসিংয়ে একদম পৌঁছে গিয়েছি। আর এইখানটায় দেখুন এই লাইনটা দেখছেন, এটা পুরনো লাইন। আর ওই পাশে দেখছেন মাটি ফেলা রয়েছে, আর একটা কালভার্ট মতো বানানোর জন্য ওখানে একটা স্ট্রাকচার বানিয়েছে, এটা নতুন লাইনটার জন্য করছে। দেখুন এই পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে রেল লাইনের প্যারালাল যাওয়ার জন্য। আবার দেখুন ওই পাশে মাটি ফেলেছে রেল লাইনের ওই পাশে, ওইখান দিয়ে এই নতুন লাইনটা যাবে। দূরের এই রেল স্টেশনটাই হচ্ছে গড়জয়পুর স্টেশন। এইটা এখন সিঙ্গেল লাইন রয়েছে, তবে আর কদিন পর এটা এখানে ডবল লাইন হয়ে যাবে। দেখতে পেলেন এটা গড়জয়পুর স্টেশন। চলুন আরও এগিয়ে যাওয়া যাক সামনের দিকে। এবার দেখুন ভালো করে এই যে উঁচু করে রেখেছে মাটি ফেলে ফেলে, এইখান দিয়ে নতুন লাইনটা যাবে। আর ওই পাশে যে ওইচি মাছগুলো দেখছেন, ওইটা পুরনো লাইনের ওইচি মাস্ট। এই যে কালভার্টখানা দেখছেন, এই কালভার্ট থেকে একটু এগিয়ে গেলে কটা স্ট্রাকচার আছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। এই যে স্ট্রাকচারগুলো দেখছেন কংক্রিটের, এইগুলো দিয়ে আন্ডারপাসের কাজ করা হবে। মানে যেরকম ওইখানে একটা আন্ডারপাস দেখলেন, ওরকম আরেকটা আন্ডারপাস করা হবে নতুন লাইনের জন্য। এই দেখুন ইতিমধ্যেই কিন্তু নতুন ওইচি মাস্টও বসিয়েছে, দেখতে পাচ্ছেন নতুন ওইচি মাস্টগুলো যেগুলো নতুন মাটি ফেলা রয়েছে, তো এইখান দিয়ে নতুন লাইনের জন্য এগুলো করেছে। চলুন আরও এগিয়ে যাওয়া যাক সামনের দিকে এবং আপনাদেরকে দেখানো যাক, যতটা পারবো দেখানোর চেষ্টা করব। কারণ বুঝতে পারছেন যে গাড়িতে করে যাচ্ছি, সবসময় রেল লাইনের পাশ দিয়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব হবে না। যতক্ষণ অবধি রাস্তাটা রেল লাইনের প্যারালাল যাচ্ছে ততক্ষণ অবধি দেখাতে পারবো। তো এই দেখুন এখানে মাটি ফেলেছে, তারপরে দেখুন স্লিপার চলে এসছে। এখানে স্লিপার রাখা রয়েছে রেল লাইনের জন্য, মানে নতুন লাইনের জন্য। আর উপরে দেখতে পাচ্ছেন আপনার
ক্যান্টিলিভারের স্ট্রাকচারটা লাগিয়েছে। এখনও ওতে ড্রপার আর্টটি লাগানো বাকি আছে। রেল লাইনের ওই পাশটায় লক্ষ্য করুন, তো ওই পাশটায় দেখতে পাচ্ছেন মাটি ফেলেছে, সিমেন্ট দিয়ে ঢালাই করেছে মাটি ফেলার পাশে, ওইখান দিয়ে আবার ডবল লাইনের কাজ হচ্ছে। চলুন আরেকটু এগোনো যাক সামনের দিকে, যতক্ষণ পারবো দেখাবো, কারণ আপনাদেরকে প্রথমেই বলেছি আজকে আমি গাড়িতে করে যাচ্ছি, ট্রেনে করে যাচ্ছি না, খুব চাপ হয়ে যাবে আমার পক্ষে আজকে দেখানোটা। দেখুন ওই পাশে আবার রেল লাইনের মাটি ফেলেছে, ওইখানে রেল লাইন বসানোর কাজ চলছে। আজকে এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন কমেন্টে এসে। ভালো লাগলে লাইক করে দেবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করে দেবেন। এর পরের দিন যখন ভিডিও করব আপনাদেরকে ট্রেনে করে গিয়ে আমি ভিডিও করে দেখাবো, যাতে করে আপনারা স্পষ্টভাবে দেখতে পান, আর একদম পুরুলিয়া রেল স্টেশন পর্যন্ত নিয়ে গিয়ে দেখাবো।